গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতের ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। দেখো, প্রাইমার্টে গিয়েছিলাম, আমাদের এখানে প্রাইমার্ট হয়েছে সরকারিতে গিয়েছিলাম। দেখো দুটো, এই যে বডি মিস্ট আর এই ডিও, এই দুটো হাজব্যান্ডের জন্য নিয়েছি। আর পরের ডিও আর বডি মিস্ট আর ফেস ওয়াশ, যেটা দেখাচ্ছি যে ফেস ওয়াশটা পর্যন্ত, এই তিনটে জিনিস শাশুড়ি মায়ের নিয়েছি। আর দুটো ভাগ্নিদের নিয়েছি নেল পলিশ। আর এই নেল পলিশটা আমার নিয়েছি পার্পল কালারের। আর দুটো বডি মিস্ট আমার, ডিওটা আমার, আর ফেস স্ক্রাবটা আমার। আর এই ফেস ওয়াশটা কম্বো প্যাক ছিল, আমার একটা নিয়েছি আর ওদিকে দেখালাম শাশুড়ি মায়ের একটা নিয়েছি। আর 4টে রুমালের সেট নিয়েছি। এই 3টে জিনিস আমার এখানে, 3টে না 5টা জিনিস আমার নিয়েছি। ফেস ওয়াশ, স্ক্রাব, ডিও, দুটো মিস্ট আর নেল পলিশ, এটা আমার নিয়েছি। আর রুমালের সেটটা, এই যে 4টে রুমালের সেট আছে, একটা শাশুড়ি মাকে দেবো আর 3টে আমার রাখবো। রুমালটা খুব লাগে, খুব প্রয়োজন হয় রুমালটা। আমি ওখান বাজার কলকাতা থেকেই নিই। এবারে প্রাইমার্টে গেলাম, প্রাইমার্ট থেকে নিলাম। তো বাজার কলকাতা যাবো, খুব শিগগির বাজার কলকাতাতেও যাবো। আর শাওয়ার জেলটা নিয়েছি, শাওয়ার জেলটা বাথরুমে ছিল, তখন আনতে ভুলে গেছি, পরে নিয়ে আসলাম। শাওয়ার জেলটা নিয়েছি। একদম প্রথম ওদিক থেকে, একদম প্রথম যে মিস্টটা দেখছো ওটা জেসমিনের, খুব সুন্দর গন্ধ। আর শাশুড়ি মায়েরটা নিয়েছি রোজ, আর আমার একটা রোজ, একটা লাইম। 4টেই মানে রোজ, লাইম, জেসমিন, 3টের গন্ধই ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর ওর ডিওটারও গন্ধটা খুব সুন্দর। শাশুড়ি মায়েরটা নিজে স্যান্ডেলের, ওটাও খুব সুন্দর। আর আমারটাও বেশ ভালো লাগলো। সবকটাই সব কিছু জিনিসই ভালো হয়েছে। এই যে নেল পালিশটা আরেকবার দেখিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস খুব ভালো, বেশ ভালো লাগলো। আর ছেলের পুরো শপিংটাই ওখান থেকে করলাম। এবার শেয়ার করছি, দেখো প্রাইমার্টের আমার ছেলের পুরো শপিংটা করলাম। এই যে প্যান্টটা নেওয়া হয়েছে, প্যান্টটা নিয়েছি। এটা হাফ শার্ট, নীল সাদা চেকটা, ওটা ভালো লাগলো দেখে, তাই ওটা নিলাম। এটা অর্ডিনারি, ওটা নিয়েছি হাফ শার্ট। ও বাজার দোকান করে তখন পরবে। আর বাকি সাদাটা দেখালাম, এই লাইট পিঙ্কটা। তারপরে আসছে এটা একটু রাস্ট কালার, এটা ভায়োলেট কালার। ভায়োলেট কালারের পর আসছে, দেখো এই চেকটা, এটা বটল গ্রিনের ওপর, এটা ব্ল্যাক নয়, বটল গ্রিনের ওপর হোয়াইট দিয়ে চেক, হোয়াইট ব্ল্যাক বটল গ্রিনের চেক। আর এই কালারটা খুব সুন্দর, এটা আনকমন একটা কালার। এটা ঠিক কালারটা পরা যাবে না, ব্লু গ্রিন দুটো মানে এতে শেডটা হয়েছে। আর এটা ব্ল্যাকটা, ব্ল্যাকের উপরই ব্ল্যাক স্ট্রাইপ। তারপরে আসছে ব্রাউন, এই যেটা ব্রাউনটা, এই ব্রাউনটা, ব্ল্যাকটা আর লাইট পিঙ্কটা ওটা আমি দিয়েছি। ছেলেগুলো শপিং হয়ে গেছে, পাঠাবো। সমস্ত রেডি করে রাখা হয়ে গেছে বক্সে করে, এটা কুরিয়ার করতে হবে। বাদ বাকি ওর বাবা দিয়েছে, ওর বাবা আর আমি দুজনে মিলে দিয়েছি। আর ওর বাবাকে, মানে আমার হাজব্যান্ডকে আমি একটা জামা দিয়েছি, শার্ট দিয়েছি। ও মানে ও পছন্দ করে নিয়েছে, আমি তুমি নিয়ে না, আমি তোমাকে দিয়ে দেবো, ওটা আমি দেবো। দেখো কালারগুলো কেমন লাগলো তুই অবশ্যই জানিও। প্রত্যেকটা জিনিস খুব প্রাইমার্টে, বাজারগুলো থেকে প্রতি বছরই নিই, এবারে সব প্রাইমার্ট থেকে নিলাম। প্রাইমার্টের জিনিসগুলো খুব ভালো, খুব ভালো স্টক, প্রচুর স্টক, খুব ভালো লাগলো। তাই বাজার কলকাতা যাবো খুব শিগগির, ওখানে আর কটা জিনিস নেওয়ার আছে, ওখান থেকে নেব। মানে এদিকে সব কমপ্লিট করে দিয়েছি। আমার হাজব্যান্ডের 3টে বারমুডা কিলো, একটা ট্রাউজার নিল, এগুলো সব হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। শার্ট কেনা হয়ে গেছে ওর। তারপর দেখো মিশো থেকে আমি একটা ওড়না অর্ডার করেছিলাম, এসে গেছে। বেনারসি কাজের ওড়নায় আমার এখন এগুলো খুব নেশা হয়েছে, নিয়েছি পরপর অনেকগুলো নিলাম, সবকটাই শেয়ার করেছি। ব্ল্যাক, রেড, এটা মেরুন, আর ওটা পার্পলের সাথে মাল্টি কালার দিয়ে একটা আছে, 4টে নিয়েছি। এটাও শেয়ার করে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার দুটো চ্যানেলের শর্টসই দেওয়া আছে, আর সঙ্গীতাস লাইফস্টাইল ব্লগ যে চ্যানেলটা, নতুন চ্যানেলটা, ওখানেতেও শেয়ার করেছি, আর এইখানেতেও শেয়ার করে দিলাম। সঙ্গীতাস ডেলি লাইফস্টাইল এই চ্যানেলেও শেয়ার করে দিলাম। তোমরা যেমন এই চ্যানেলের বন্ধু হয়ে আছো সঙ্গীতাস ডেলি লাইফস্টাইলে, সঙ্গীতাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলটাতেও বন্ধু হয়েছো সবাই। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে সবাই পাশে থেকো, দুটো চ্যানেলেরই পাশে থেকো। সঙ্গীতাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা, বারবার নামটা বলে দিচ্ছি, চ্যানেলটাতে যারা যারা এখনও ভিজিট করোনি, যারা যাওনি চলে যেও, ওখানেই ভিডিও এখন বেশি শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কচুরি বানাচ্ছি, ছোলার ডালের কচুরি হিং দিয়ে। আর তরকারিটা ওই করেছে, ছোলার ডাল এই বাটাটা দিয়েই আর কি, আলু সেদ্ধ করে ওটা সব মশলাপাতি দিয়ে ওটা তরকারিটা করেছে, হিং দিয়েছে, খুব ভালো হয়েছে তরকারিটা। এবার কচুরিটা ও পুরটা করে রেখেছিলো, আর শাশুড়ি মা আটাটা মেখে রেখেছিলো, আমি পুর ভরে লেচি করে পুর ভরে বেলে দিচ্ছিলাম, আর ও সেঁকে নিচ্ছিল। আমি মানে একটা করে বেলছি, ও একটা করে ভাজছি, সেঁকা নয় ভাজা, দেখলে তো ভেজে নেওয়া হচ্ছে, এরকম করে নিলাম। খুব ভালো খেতে হয়েছে। পুর এখনও ফ্রিজে রাখা রয়েছে, পুর অতটা ওঠেনি, অনেকটা পুর রাখা আছে, ওটা করে নিতে হবে একদিন। ভুলেই গেছি পুরটার কথা, এখন মনে পড়লো আবার, ফ্রিজেতে রাখা আছে, রেখে দিয়েছি। কারণ এই ভিডিওটা আমি আমার সঙ্গীতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে দেওয়া হয়ে গেছে, এই চ্যানেলটা, আর তারপরে এই চ্যানেলে দিচ্ছি। যারা যারা ওখানে এখনও দেখোনি দেখে নিও, আর এখানেও দেখে নিও। আর এই যে তরকারিটা একটা বাটি ও নিয়ে গেছে ঘরে, আর দুটো বাটি আমি নিয়ে যাচ্ছি, তার ভিডিওটা করে নিলাম। তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে, দোকানের মতনই হয়েছে। আর তারপর আমার প্লেটটা শেয়ার করে দিচ্ছি। এই যে আমার প্লেটটা, আমি চেয়ারে বসেছি, সোফাতে রেখেছি খাবারটা, আর ওরা খাটে দুজনে আছে, হাজব্যান্ডের শাশুড়ি মা খাটে আছে, বসে আছে, খাচ্ছে। আর এটা আমার প্লেটটা শেয়ার করলাম। কাজের দিদি বাসনগুলো মেজে তুলে দিয়ে গেছে, ঝুড়িটা তুলে দিয়ে গেছে। এবার এগুলো তুলে দিয়ে পটলটা ভেজে নিলাম, আর এখানে তরুলিটা ভেজে রাখলাম, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে যে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভেজে রাখলাম। ওটা শাশুড়ি মা মুসুর ডাল করেছে, ডাল করে রাখা আছে, ডাল, পটল ভাজা আর তরুলি ভাজা, আলু তরুলি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর আলু পটলের ডালনা করছি, আর মাছের ঝাল, এটাই রান্না। আলু পটলের ডালনাটা রাত্রিবেলা হয়ে যাবে। এত কিছুর মধ্যে আলু পটলের ডালনাটা আমাদের লাগেনি, ওটা রাত্রিবেলাই হয়ে গেছে, কারণ ভয়েসটা আমি তো পরে দিচ্ছি। এই যে ভাজাগুলো সব রেডি রাখলাম করে, পটল ভাজা ওদিকে তরুলি ভাজা সমস্ত রেডি রাখলাম, আর এখানে পটলটা ভেজে নিচ্ছি, নিয়ে আলু পটলের ডালনাটা করে নেব। একদম সাদামাটাভাবেই করেছি, কোনো বেশি কিছু তো মশলার ব্যবহার করিনি। পরিমাণ মতো নুন, স্বাদ মতন একটু চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়েই করে দিয়েছি। কোনো কিচ্ছু বাটা কিচ্ছু দিইনি, দিইনি কিছু। আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, সেটা করে নেবো, এটা রাতের জন্য করে রাখছি। আর একটু আলু ভাজাও করে রাখা আছে, আলু ভাজা আর আলু পটলের ডালনা, এই দুটো দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। এই মাছটাও রাখতে বললো, এই 5 পিস রাখলাম, ওকে দেখিয়েই রাখলাম, কারণ ও কী বানাবে জানি না, একটা মাছের একটা কিছু আইটেম বানাবে, ইচ্ছে হয়েছে ওর। ঠিক আছে তাহলে বলে, একটু মোটা দেখে 5 পিস রেখে দাও, সবই ভালো পিস, দেখো দেখে নাও তাও। আর ওখানে 3 পিস ভাজা হয়ে গেছে, 2 পিস ভাজছি, এখন কড়াই আছে, 2 পিস ভাজা চলছে, আর 2 পিস আরও ভাজবো। 2 পিস না, এখানে 3 পিস আছে, আমি 8 পিস আজকে মাছের ঝাল করলাম। 3 পিস ভাজা হয়ে গেছে, 3 পিস ভাজছি, আর 2 পিস ভাজবো, আর ওই 5 পিস রেখে দেবো, থাক, ওটা যা করবে পরে। তো আজকে মাছের ঝালটা করে নিচ্ছি, ডাল, পটল ভাজা, আলু তরুলি ভাজা, মাছের ঝাল, এটা দিনের বেলা। রাত্রিবেলা আলু ভাজা আছে, করে রাখা আছে, আর ওই তরকারিটা, আলু পটলের ডালনাটা। মাছের ঝালটা হচ্ছে, দেখতে পাচ্ছ, হয়ে এসছে, হয়েও গেল। আমি গ্যাস অফ করে দিচ্ছি, এরপর ভাত বসিয়ে দিয়েছি। এটা নামিয়ে রেখে চা করলাম, আর ভাত বসিয়ে নিয়েছি, ভাতও হয়ে যাবে।
আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি। মাছের ঝালটা নাবিয়ে নিয়ে তবে চাটা বসিয়েছি। এই যে ভাতের হাতা, তরকারি হাতা সব একদম রেডি রেখে দিলাম। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেল। আমি পরে এসে অনেকটা পরেই আসলাম, এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। ওদিকে চাও হয়ে গেছে, চাটা আর শেয়ার করিনি। এই যে আলু ভাজাটা করে রাখা আছে, আলু ভাজাটা রাত্রিবেলা আমি ঘি আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। শাশুড়িমাও ঘি আলু ভাজা দিয়ে খেয়েছে, তার সঙ্গে তরকারিটাও নিয়েছে। আমি আর তরকারি নিইনি, ও তরকারি দিয়ে রুটি, তরকারি আলু ভাজা দিয়ে রুটি আমার হাজব্যান্ড খেয়েছে, ওই জন্য রুটি করে দিয়েছিলাম আর ভাত গরম করলাম। আর এই যে জলের বোতলগুলো দেখছো, আমাদের এই সিলিন্ডার কলের জল, তো সিলিন্ডার কলের জল ছাড়া আমাদের জল খেতে ইচ্ছে করে না। মানে কোথাও গেলেও জল নিয়ে যাই, আমার ভালো লাগে না জল খেতে, কী যেন তেষ্টাই মেটে না। বাধ্য হয়ে ফ্ল্যাটেতে যাই যখন, মানে একদিনে যদি দিনের দিন চলে আসি জল নিয়ে যাই, আর যদি থাকার ব্যাপার থাকে তাহলে আর জল কী করে নিয়ে যাবো। ওই বিসলেরির ওই যে মটকা আছে ওর উপরে জার দিয়ে যায়, ওইটাই খাই, কিছু করার নেই। আর এই যে জল দেখছো, এই এতটি বোতল আমাদের 2-3 দিন অন্তর অন্তর আমাদের ভরতে হয়। আমাদের না, আমরা কেউ ভরি না, বলবো না, আমার হাজব্যান্ডই ভরে। আমার হাজব্যান্ড ভরে বাইরে একটা তুলসী মঞ্চ আছে, ওখানেতে সব রাখে, আমি তুলতে থাকি। ও ভরে ভরে রাখে, আমি তুলতে থাকি, 5-6টা করে একসঙ্গে তুলে নিই। এই আমাদের এখন 2-3 দিন চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা। আজকে আর সকাল থেকে ভিডিও কিছু করা হয়নি। আজ রুটি করিনি, কারণ আজ হাজব্যান্ড বেরোবে, ও গাড়িটা নিয়ে একটু দরকার আছে, বেরোইছে, কল্যাণী গেছে। ভাত গরম করলাম, মাছের ঝাল গরম করলাম, বাঁধাকপির তরকারি, এগুলো খেয়ে, এটা দিয়ে খেয়ে বেরিয়ে গেল। আর শাশুড়ি মাকে আর আমার একটা নুডলস করে নিলাম, ইপি করে নিলাম, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর আমারটা করে আনলাম। ওর উপরে চানাচুর ছড়িয়েছি, সস নিয়েছি, পেঁয়াজ আর শসা নিয়েছি। এখন খেয়ে নিই। আজকে সকালবেলা এটাই আমাদের ব্রেকফাস্ট। গুড ইভিনিং বন্ধুরা। আমার হাজব্যান্ড চলে এসেছে 6টার সময়। আমার 6:30 নাগাদ 6:30টার মধ্যে চা হয়ে গেছে, করে নিলাম। আর শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, ওরা ঘরে চা খাচ্ছে, আমিও চাটা খেলাম। চাটা নিয়ে এসেছি ঘরে, এখন চা খাবো। ওই একটা সিরিয়াল হয়, ওইটা দেখছিলাম, ওই জি বাংলাতে একটা সিরিয়াল হয়, ওটা একটু দেখছিলাম। চা নিয়ে আসলাম, চা খাই এখন। হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে আজকে আলুর বড়া খাবে, তাই বাড়িতেই আজকে বানালো। ও কাটলো আর শাশুড়িমা বেসনটা গুললো, ওরা ভাজলো, আর আমি এদিকে মুড়িটা নিলাম। হাজব্যান্ড মুড়ি খেলো, মুড়িতে ওই চানাচুর, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে মুড়িটা দিলাম। মুড়ি আর ওই আলু বড়াগুলো খেলো। আর আমি আমারটা ঘরে নিয়ে এসেছি, আমার একটু মুড়িতে চানাচুর নিয়ে নিয়েছি, একটু বাদাম নিয়েছি, পেঁয়াজ কাঁচা ওগুলো নিয়ে নিই। আর এই 2টো আলু বড়া নিয়েছি, আমি 2টো আলু বড়া বেশি খাবো না, 2টো আলু বড়া দিয়ে মুড়িটা খাবো। শাশুড়িমা মন্দিরে গেছে, আমি মাইক্রোওভেনের ভেতর আলু বড়াগুলো রেখে দিয়েছি, আসলে আর একবার গরম করে নেবো, নিয়ে মুড়ি দিয়ে দেবো, চা দিয়ে দেবো, আর আলু বড়াটা দিয়ে দেবো, আলু বড়া মুড়ি চা দিয়ে দেবো। ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমারটাও নিয়ে নিয়েছি, আমি এখন খেয়ে নিই। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর ওকে চা দিলাম, আর আমি চা খেলাম, আমার হাজব্যান্ডকে চা দিলাম, আর আমার চাটা নিলাম। ভালো হয়েছে বেশ খেতে। আমার শাশুড়িমায়ের দুজনেরই 2টো করে রেখেছি, আর বাকিটা ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। মুড়ি খাওয়া হয়ে গেছে, ওকেও চা দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে চা দিয়ে আসলাম, টিভি দেখছে, আর আমার চাটা নিয়ে আসলাম, আমি চা খাই এখন। আজকে ডিনারে আর কিছু বানাইনি, আজকে ডিনারে হবে বিরিয়ানি। বিরিয়ানি আনা হয়ে গেছে, আনতে দিয়েছিলাম আমি বিরিয়ানি আজকে। এখানে বিরিয়ানিটা বেশ সুন্দর করে, আলুর পিসগুলো আর চিকেনের পিসগুলো যথেষ্ট পরিমাণে, যথেষ্ট বড়। রাত্রিবেলা খেয়ে আমাদের বিরিয়ানি, রাইস, আলু, চিকেন সব বেঁচে গেছে, রেখে দিয়েছি। পরের দিন দুপুরবেলা আমি আর শাশুড়ি মা খেয়েছি। আমার হাজব্যান্ডের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, ক্লাবেতেই ওদের বার্থডে পার্টিগুলো হয়, এক একজন খাওয়ায়, ওইখানেতে আজকে খাওয়া দাওয়া ছিল। তারপর দিন তো এটা 14ই আগস্টের ভিডিও, রাত্রিবেলার ভিডিও, এটা 14ই আগস্ট রাত্রিবেলার ভিডিও। 14ই আগস্ট রাত্রিবেলা আমরা বিরিয়ানি খেয়েছি। সকাল থেকে সেরকম কিছু ভিডিও করিনি। আর এই যে আমার বিরিয়ানি খাওয়া, মোটামুটি রাইস খাওয়া শেষ, মনে পড়েছে ভিডিওর কথা, চিকেনের আলুটা তাও রেখে দিয়েছি হাফ হাফ। ছেলে ভিডিও কল করেছিল, তো কথা বলতে বলতে খেয়েছি, আর ভুলেও গেছি ভিডিও করতে। প্রায় খাওয়া যখন শেষের দিকে, তখন ভিডিওটা করলাম।
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সেদিনকে বিরিয়ানির থালাটা বেশ ভালোই সাজিয়েছিলাম, কিন্তু সেটা তোলা হলো না। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে সবাই পাশে থাকবে।